তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গুড মর্নিং, জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। তো আমরা আছি এখন গ্যাংটকে হোটেলে। তো সকালের ভিউটা তোমাকে দেখাচ্ছি জানলা দিয়ে। অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। বক্স বাজছে। তিনাকে জিতে গেছি আমি। কমলা লেবু খাবেন গাইস, তাহলে সিকিম আসুন। আপেল খাবেন গাইস, তাহলে সিকিম। এটাই হলো। আর এখানে দেখো তোমাদের কমলা লেবু গাছ দেখাচ্ছি। মা গো তুমি দেখো এই গাছে হচ্ছে কমলা লেবু আছে ভর্তি। এখানে আইনক্স। চলে এবার আমাদের বাইরের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। বাইরে খালি কুয়াশা কুয়াশাই দেখতে পাবে। একটু আগে যখন আমরা উঠেছিলাম তখন পুরো ধোঁয়া ধোঁয়া ছিল, আমাদের সাইডে সব যাচ্ছিল এখান দিয়ে ধোঁয়াগুলো, ধোঁয়ার মতো যাচ্ছিল কুয়াশা। গাইস, এরা এখন রেডি হচ্ছে, এরা চান করে রেডি হয়ে নিচ্ছে, আমি এখনো করিনি। দেখতে পাচ্ছ গাইস তোমরা, অসাধারণ ভিউজ একটা দেখো, মনে হচ্ছে কি বরফে মোড়া, কিন্তু এগুলো ফগ, কুয়াশা ভর্তি। এই যে এই গাড়িগুলো আসছে না, সেই উপর থেকে একদম ঢালের মধ্যে দিক দিয়ে আসছে। আজ হি यारो के देखेंगे हम। ওই ওখানে বাড়িগুলো দেখো চারিদিকে ধোঁয়াই ধোঁয়া, কুয়াশায় কুয়াশা, কুয়াশায় কুয়াশা। আমাদের এটা হচ্ছে বেলকুনি টাইপের, মানে এখানে বসে আমরা আমার আজকের আউটফিটটা গাইস আড্ডা মারতে পারবো, এখানে বসে চা টা কফি খেতে পারবো। আঁখে খুলি হইয়া বন্ধ। পাওয়া একদম টপ ফ্লোরে নেওয়া হয়েছে কারণ ভিউটা আমাদের আসবে বলে। আর বেলকনি চেয়েছিলাম, বেলকনির মধ্যে এটা আছে আমাদের বারান্দার মতো। তো ওখানে দেখো পাহাড়ে গাছগুলো কেমনি ঝুলে ঝুলে আছে। ওইখানে একটা পাহাড় আছে বহুত বড়। আমরা পাহাড়ের ওপরেই আছি বলতে গেলে, ধাপ কেটে কেটে যে ঘর বানানো আছে সেই বাড়ি। এইটা তো জানি, বাট ওর পাশে আমাদের একটা পাহাড় আছে গাইস, কিন্তু এখন যা কুয়াশা আছে ওটা মনে হয় ওই, শো করছে না, কিন্তু ক্যামেরা তো শো করছে। ওটা মনে হয় কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা আছে কিন্তু দেখা যাচ্ছে না। চলো আমি এবার মুখ ফুক ধরে ফ্রেশ হব, কারণ আমাদের 10টা থেকে বেরোনোর টাইম আছে, 9:30 বেজে গেছে। চলো এবার গিয়ে আমি চান টান করে ফ্রেশ হয়ে রেডি হই, তারপরে আমরা বেরাবো। আজকের দিনটা আমাদের এই আশেপাশে গ্যাংটকে যত ভালো ভালো জায়গা আছে সেগুলো আজকে ঘোরাবে। চলো আমি গিয়ে এখন রেডি হব, তারপরে দেখা যাচ্ছে। তো গাইস আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা যাব। গাড়ি নিচে চলে এসছে, তো আমাদের ফোন করছে। চলো আমরা রেডি একদম। এইদিকে দেখো তালা মারছি গেটে। দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে কুয়াশা কুয়াশা। চ চ চ। তো গাইস আমরা বাইরে বেরিয়ে গেছি, এবার যাচ্ছি গাড়ির দিকে। খুবই ঢালু, আমরা ঢালুর দিকে নামছি। পেছনে দেখতে পাচ্ছ এরা নামছে, ভিউটা দেখো, সব পরপর নামছে। এইদিকে নামতে হচ্ছে, ঢালের দিকে নামতে হচ্ছে। চলো আমাদের গাড়ির পার্কিং যেখানে আছে ওখান দিয়ে চাপবো, তারপরে আমরা আজকে এখানে আশেপাশে যেগুলো আছে সেগুলো ঘুরে নেবো, সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো। চারিদিকে খালি কুয়াশা কুয়াশা। আচ্ছা এখানেও ওই নিয়মটা আছে কি? আউটফিটটা কেমন লাগছে গাইস? আউটফিট গাইস আমরা ফাইনালি গাড়িতে বসে গেছি, এবার আমরা বেরাবো। গেটটা এখন বন্ধ করিনি, ড্রাইভার কাকু ফোনে কথা আমরা দুজন পেছনে, আমরা 4জন সামনে। পূজা হচ্ছে
ভিআইপি, ও একদম আগে বসে ড্রাইভারের পাশে। আমাদের ম্যানেজার তো। ম্যানেজার ও, ড্রাইভার তো এখন কথা বলছে। চলো স্টার্ট হলে তোমাদের দেখাচ্ছি আর কি দেখাবো। গাইস জাস্ট ভিউগুলো দেখো, আমরা চোখে দেখে যেটা দেখতে পাচ্ছি কিন্তু ফোনে অতভাবে ভালোভাবে দেখাতে পাচ্ছি না। চোখে আরো ভালো লাগবে দেখতে। নিজের চোখে দেখা আর ফোনে দেখা আলাদা, কিন্তু যা ভি তোমাদের দেখাচ্ছি দেখো, যে ভাই আমাকে চিকনা লাগছে পুরো। অসাধারণ ভিউ আছে। তোরা কি এখন মন্দিরে যাচ্ছিস নাকি? Just looking like a wow. না ওরা থাকতে পারবে না। একটু আগে ভিউ আছে, যাত আবার ওরা পেয়ে গেল। টার্নিং মোড়, আবার ওরা ওখানে যাচ্ছিস দামড়ু বাজাতে? Shit. রাস্তা। কালকে গেছিলিস? সামনে রাস্তা এই View হ্যাঁ, হ্যাঁ। guys, আবার আমরা ভিউ পাবো। এ নেট অন কর। আমি দেখলাম তো তোদের ভিডিওগুলো গাছগুলো দেখো just। কালকে রাতে। ওয়াও, ওয়াও, দিস ইজ ক্যাপচার। এই দেখ চিরু ভাই, ক্যাপচার করছো তুমি? না আমি তো মাঝখানে বসে আছি, অত ভালো আসছে না। তুমি আমাকে পাঠিও তাহলে ভিডিওগুলো চিরু ভাই, আমি নিচ্ছি না সব কিছু। তো অল্প অল্প করছি, দেখো কিরণ পুরো একভাবে টানা করে যাচ্ছে। ভাই তুই ভিউ দেখ ভাই, তুই কি মিস করেছিস জামজি, দেখ বক্স পরে বার করবি, তুই ভিউ দেখ। এটা লাইভ করে করে মাথা ভাই, খারাপ করে দিয়েছে, 100টার উপরে live আলাদাই আলাদাই, তোকে ভিউ ভিডিও কিন্তু পাঠাবো দেখবি ভাই। তোমাদেরকে দেখিয়ে যে ফিলিং দিচ্ছি, কিন্তু আমরা দেখ। চোখে দেখে আলাদাই এক ভাই, লেভেলের আছে। আলাদাই আলাদাই, কি আলাদাই। মিস করলি জামজি? ব্রেকফাস্ট করেছিস? আজকে যদি তুই বিয়ে না করতে চাই সব আমাদের সঙ্গে কারণ ঘুরতে ফোনে পারতিস। অতটা ক্যাপচার করতে পারছে না, নিজের চোখে দেখা আর ফোনে এ করা আলাদা ব্যাপার। দেখ এখানে এখানে পূজা? বাঁশ বাগান আছে দেখ। ওকে, এখন অবধি ওকে আছে, ডান আছে। এই যে ভিডিও কলে কথা হচ্ছে জামজি। বউ না ওসব এখানে বলে, ব্লগে সব কিছু বলে। আচ্ছা তুই তো চলো। Wow, পাট দেখো। পাট তোরা দেখো। এইদিকে দেখ। Just পাহাড় কেটে কেটে মনে হয় রাস্তা বানাচ্ছে হয়তো। Wow, wow. ওয়াও আর ওয়াও আওয়াজ বেরোচ্ছে খালি। তো গাইস এখানে একটা ঘোরার জায়গা আছে, তো গাড়িটা আমরা ওখানে রেখে আমরা যাচ্ছি কিছুটা হেঁটেই। এখানে আমরা এই 6টা জায়গা ঘুরবো। তো এই যে বনঝাকারি ফলস অ্যান্ড কি আছে, চলো চলো। guys, ভেতরে ঢুকে গেছি। তো আমরা ভেতরে ঢুকে গেছি টিকিট কেটে। পার হেড টিকিটে 100 টাকা করে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ দাও ক্যামেরা। ক্যামেরাম্যান এখন কিরণ, আমান, অনিকেত, চলো আমরা উপরে যাচ্ছি। বনঝানকারি ফলস আফটার চলে এসেছি। তো এই সিঁড়ির ভিউ। দাঁড়া তোরা নিচে দাঁড়া। তো আমরা এখানে এখন ফটো শ্যুট করবো। ক্যামেরাম্যান নিচে, আমাদের কিরণ দাঁড়িয়ে আছে। আরে নে। তো আমরা এই রাস্তায় এখন উঠছি, এই রাস্তা ধরে উপরে উঠছি। চলো ঝর্ণার জলটা নামছে এখান দিয়ে। তো ফাইনালি আমরা ঝাঙ্গাড়ির দিকে চলে এসেছি, দেখাচ্ছি তোমাদের ভিউটা। দেখো পাহাড় দিয়ে জলটা পড়ছে, এখানে একজন রাইড করছে, এই যে ধরে ধরে যাওয়ার একটা রাইডটা। এখানে নিচেও ফটোশ্যুট চলছে। ভিউটা দেখো জাস্ট, ভিউটা এখান দিয়ে রাইড করতে, এখানে হেঁটে হেঁটে যাওয়ার আছে। তারপরে ওই যে একজন ধরে ধরে যাচ্ছে। বাহ, অসাধারণ। তোমাদের কি রাইড আছে সেগুলো দেখাচ্ছি। দুজন রাইড করছে।
এটা আছে, এখানে আছে, খুব সুন্দর ভিউ আছে কিন্তু বনঝঙ্কারি ফলস সিকিম। ফটোশ্যুট চলছে এখন, ফোনে চলছে, এখানে ডিএসএলআর চলছে। তো গাইস আমরা এখন নিচের দিকে নামছি, পাহাড়ের ঝর্ণার জলটা পড়ছে সেখানে নামছি, সেখানে ফটোশ্যুট করব কিছু, সেগুলোই তোমাদের দেখাবো। গাইস আমি এখন ফটোশ্যুট করতে যাচ্ছি ওখানটায়, এই দেখো রাস্তাটা দেখো, এই জলটা দিয়ে আমি পেরিয়ে ওখানে বসবো, আমার কটা ফটো ক্লিক করবো। আর ওখানে পেছনে তো দেখতেই পাচ্ছ অসাধারণ ভিউ আসছে। চলো আমি যাচ্ছি, ফটোশ্যুট হবে। গাইস আমরা বনঝঙ্কারি ওই ফলস, যে ওয়াটার ফলসটা আছে ওখানে সামনে চলে এসেছি, তোমাকে দেখাচ্ছি। ঠান্ডা ঠান্ডা জলের একটা হাওয়া আসছে, আর সেটা আসছে জলে, খুব সুন্দর। ইনি হচ্ছে বনঝঙ্কারি, আর এনার নাম হচ্ছে মিলি। তো আমরা বনঝঙ্কারি থেকে বেরিয়ে গেছি, এবার বাইরে এসেছি, বাইরে দেখি আরও কোনগুলো আছে সেগুলো যাব। এখানে শপ আছে, দোকানগুলো, গাড়ি পার্কিং দাঁড়িয়েছে। চলো, তো ওখানে আমরা অনেক মজা করলাম, ফটোও তুললাম, ভিডিও বানালাম। তো গাইস আমরা চলে এসেছি কিছু নাস্তা করে নিতে। তো এই যে এখানে হচ্ছে ঘুগনি আর পরোটা, ঘুগনি পাউডার আর ওপর দিয়ে পেঁয়াজ মিষ্টি। তো এরা খেতে বসে গেছে। আমার খাবারটা এখন তৈরি হচ্ছে, নিয়ে আবার খাবো। চলো এরপরে রিলস বানাবো, রাপ্তা রাপ্তা হলে হলে যোগী যোগী গানে। আমি কিরণ আর বুবাইকে সেই ডান্সটা স্টেপটা শেখাচ্ছিলাম একটু আগে, তো আমি এখন খেয়ে নিই, আমারটা হচ্ছে পরে। চামচ দিয়ে খাবে ভাই, আমার এই রুলস রেখে দিয়েছে। টিফিন চলে এসছে, ঘুগনি পরোটা খাবো। তো এখন রিভিউটা দেবো তোমাদেরকে। আলু পরোটা, ভেতরে দেখো আলুর পুর দেওয়া আছে, পরোটাটা বেশ বড় সাইজেই, মোটাও আছে। ঘুগনিটা খেয়ে, ঘুগনিটা নিই। कलकत्ता कैसा लगेगा पराठा? बहुत बढ़िया बढ़िया। कलकत्ता में ऐसा नहीं मिलता, कलकत्ता में ऐसा नहीं मिलता, मिलता है ऐसा टेस्ट नहीं मिलता। ঠিক আছে, মস্ত। আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। চুপা কে বল কিরকম লাগে? খেয়ে তো আমি রিভিউ দিলাম, তুমি বলো। এই চাটনিটা খেয়ে দেখ, চাটনি আছে ওর পাশে দেখ, তোকে দেখ, এটা 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 চাটনি না আচার আছে? আচারটা ভাই ও থাক, তোরা খা, चलो वो आचार पास करो। আমি খেয়ে। দারুণ। তো গাইস ফাইনালি আমরা রেডি হয়ে গেছি রিলস বানানোর জন্য। তো আমরা নাস্তা করে নিয়ে এবার বাইরের দিকে চলে এসেছি। তো এবার রিলস বানানোর জন্য স্টেপ ওদেরকে শেখাচ্ছি, কিরণ আর বুবাইকে। হ্যাঁ পূজা করছে, দেখো স্টেপটা। হ্যাঁ পূজা ওদেরকে শিখিয়ে দে, পূজা ওদেরকে নাচ টাচ শেখাচ্ছে। এই তো রফতা রফতা হলে। চলো এবার রিলস বানাবো। তো খাবারের টেস্টটা কিন্তু দারুণ ছিল, অসাধারণ ছিল সত্যি করে। ভালো লেগেছে? এ দাঁড়া
অনিকেত খাবারটা কেমন ছিল টেস্ট? এরা তো নাচ প্র্যাকটিস করেই যাচ্ছে। আচ্ছা মানে তাহলে নাচ প্র্যাকটিস করুক ততক্ষণ আমি রিলসটা বানিয়ে নিই। আমরা গাড়িতে বসে গেছি, এবার নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। এটা একটা কোনো মান্নাতের জায়গা আছে এরা বললো, তো আমরা যাচ্ছি ওপরে। চলো, এখানে বললো 1 রাউন্ড মারতে হয়, তো 1 রাউন্ড মেরে আসছি। কতটা উঁচুতে আমরা উঠছি দেখো, লাভ ইউ জিন্দেগি, রাস্তাটা দেখো গাইস, লাভ ইউ জিন্দেগি। দুধারে গাছের লম্বা লম্বা গাছগুলো কি তোরা পাহাড় উঠছিস? দেখো, অসাধারণ লাগছে। সেই ভিউ, সেই রকমের একটা সিনারি। এটা হচ্ছে মান্নাতের কিছু একটা জায়গা এরা বললো, সেখানটায় 1 রাউন্ড মেরে আসতে বললো, তো আমরা 1 রাউন্ড মেরে আসবো। এত উপরে চলো চলো, ওয়েলকাম। ওটাই তো বলছি। একটা গাড়ি নামছে গাইস উপর থেকে। জাস্ট দেখাচ্ছি, জাস্ট দেখো। দেখো কতটা ঢাল, এদের তো ওফ ওফ বেরাচ্ছে আওয়াজ খালি। আমাদের খাবারটা হজম হয়ে গেছে অলরেডি। হাম চলে বাহার। তো গাইস আমরা চলে এসেছি ফাইনালি সেই মান্নাতের জায়গা। তো এখানে 1 রাউন্ড পুরো ঘুরতে হয়। দেখো চারিদিকে, দেখো এখানকার বুবাই আর ওরা অলরেডি চালু করে দিয়েছে, তা আমি এখান দিয়ে স্টার্ট করছি এখন। চলো আমার সঙ্গে থাকো, মান্নাত পুরনো জায়গা। আমরা সবাই এবার মান্নাত থেকে নিচে যাচ্ছি, 1 রাউন্ড ঘোরা হয়ে গেছে। চলো নিচে নামছি, ঢালুটা দেখো। হ্যাঁ নিচটা দেখেছি তো, অনেকটা ঢালের মতো নিচ। এখানে একবার দৌড়ালে সে থামা যাবে না, একদম রানিং নিচে নামতে হবে। তো আমরা আরেকটা জায়গায় চলে এসেছি, তো এখানে দেখাচ্ছি, ভেতরটায় ঢুকছি আমি। এই দেখো, ফটোশ্যুটের খুব সুন্দর জায়গা, ভিডিও রিলস করার জন্যে জায়গাটা আছে। চলো এখানটা আমরা রিলস বানাবো। দেখো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। না ঠিকই করেছিস। এখন ডান্সের স্টেপ শেখাচ্ছে, ও রাফতা পাচ্ছে না কখন ধরে। রাস্তা Guys, এখানে কিছু রিলস বানিয়ে নিলাম আর ফটো তুলে নিলাম। তো তোমাদের একটা কথা বলছি, অশোক স্তম্ভের কালারটা আর আমার সোয়েটার কালারটা পুরো সেম, গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জাস্ট এই অশোক স্তম্ভর কালারটা আর আমার সোয়েটার কালারটা দেখো, পুরো সেম ম্যাচ খেয়ে যাচ্ছি। ভেতরটা দেখো, ভেতরটা খুব সুন্দর। তো আমরা আরেকটা চলে এসেছি ডেস্টিনিকে। তো এই জায়গাটার নাম হচ্ছে গণেশ টক, মনে হচ্ছে কোনো মন্দির আছে, গণেশ টক। চলো আমরা এর ভেতরে যাচ্ছি এখন, সেগুলোই দেখাবো তোমাদেরকে। এখানে দোকান, ছোট ছোট জিনিস বিক্রি হচ্ছে, খাবার বিক্রি হচ্ছে। একবার করে সবাই ঘন্টা বাজালো, আমিও বাজিনি।
দেখো জবা ফুলের মতো দেখতে লাগছে, কিন্তু জবা ফুল মনে হয় এদের এখানকার। চলো, উপরে যাই। তো এই জায়গাটা ঠান্ডা একটু লাগছে, মুখ দিয়ে ধোঁয়াও বেরোচ্ছে কথা বলতে বলতে। এখানটা ঠান্ডা আছে। দেখো এখানে খালি ভিউটা দেখো, উঁচু, কতটা উঁচুতে আমরা এসেছি। এখানে হয়তো বসার সিট আছে, এখানে সবাই বসে। গণেশ ঠাকুর, এখানটা ঠান্ডাটা বেশি আছে একটু। কতটা উঁচুতে এসছি আমরা, দেখো খালি দেখো ভিউটা, খালি দেখো নিচে। বেশি নিচে দেখালে মনে হচ্ছে মাথা ঘুরে যাবে। কোথায় উঠেছি আমরা দেখো, বহুত কত উঁচু। নিচে, বহুত উঁচুতে। নিচের দিকে তাকালে মনে হচ্ছে মাথাটা ঘুরে যাবে। মাথা ঘুরছে। অসাধারণ ভিউ এসছে। নিচে ছোট ছোট বাড়ি দেখতে পাচ্ছো? তো এই গণেশ ঠাকুরের উপরে আসলাম। তো এখানে হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির আছে। তো ভেতরে হচ্ছে ফটো ভিডিও এলাও নেই। তো বাইরে আমরা তুলছি ফটো ভিডিও, এখানে শ্যুট করছি ফটো ভিডিও। এখানে দেখছো তোমরা লাল লাল যে চুনরিগুলো দেখছো, অনেকজন মানত করে গেছে, সেই মানতের হয়তো বাধা আছে এগুলো। চলো এখানে একটা সেলফি তোলা হচ্ছে, সেলফিটা নিয়ে নিচ্ছি, আপনার নিচ্ছি। তো গণেশ টক মন্দির থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি আমাদের গাড়িতে, সেখানে এবার উঠবো। এবার দেখি কোথায় যাই, চলো। তো আমরা আবার ফিরে এসেছি আমাদের হোটেলে লাঞ্চের জন্যে। তো সব এক এক করে ঢুকছে ভেতরে। চলো, আমরা অনেকক্ষণ ঘোরা হয়েছে, এবার লাঞ্চ করে নেবো। তো আমাদের এখানে হচ্ছে সিস্টেম বুফে সিস্টেম, যে যার নিজের নিয়ে খাবার নিতে হবে, নিয়ে খেতে হবে। এই যে কিরণা ভাই নিয়ে নিয়েছে, এখানে এরা নিচ্ছে। কি কি আইটেম আছে দেখি দিই মেনু। আমার তুলে দে না কেউ, আমার তুলে দে ভাই। ভাত, ভাত, চাল, এটা কি বাঁধাকপির ঝাল, এটা হচ্ছে মাছের কারি। চলো এবার আমি নিয়ে তারপরে বসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। খাবার নিয়ে নিয়েছি প্লেটে। তো এবার আমি খেতে বসে গেছি। এই দেখো ভাত, ডাল, মাছের কারি, এটা হচ্ছে বাঁধাকপির ঝাল। খেতে দিয়ে গেছে এরা, আমার ওখানে নিতে গেছে কিছু। চলো আমি খাওয়া শুরু করি। তো প্রথমে ভাতটাকে মাখিয়ে নিই, ডাল ভাত। খারাপ লাগে না, খাওয়া যাচ্ছে না, আমার এই না যে খাওয়া যাচ্ছে না, ভালো লাগে না। খাবার I am that. তো আমরা খেয়ে নিচ্ছি, তারপরে এবার আমরা মার্কেটে বেরাবো, সবাই মিলে কিছু কেনাকাটি করব। তো লাঞ্চের পরে আমরা চলে এসেছিলাম আমাদের রুমে, একটু রেস্ট নেবো, তারপরে বেরাবো। এমজি মার্কেট বলে আছে, সেখানে একটু কিছু কেনাকাটি করব। হ্যাঁ চলো, এখন ভিউটা দেখাচ্ছি, সন্ধে হতে যাচ্ছে, সেটার ভিউটা দেখো। ঠিক আছে দাঁড়া না, আমি করছি। ওখানে দূরে দূরে যে লাইটগুলো দেখছো, এইগুলো জ্বলছে, এগুলো রেস্টুরেন্ট আছে। এগুলো লাইটস এখন জ্বালানো হয়ে গেছে। না 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 না, কুয়াশা কিন্তু এদের কম হচ্ছে না, সামনে দিয়ে সরে যাচ্ছে, কিন্তু কুয়াশা ঢাকা আছে, সব সময় কুয়াশা। রোদ্দুর তো উঠছেই না, হালকা রোদ্দুরের একটা ছিল আলো টাইপের, কিন্তু কুয়াশা কম হচ্ছে না, সব সময় কুয়াশা, সব সময়। এই ছাদটাও দেখো জল জমে আছে কুয়াশার জন্যে। বাহ, আমাদের
আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, এখানে নেমে আমাদের হোটেলে ঢুকেছি। তো গাইস আমরা একটু রেস্ট নেওয়ার পরে চলে এসেছি সবাই মিলে এমজি মার্কেট যাচ্ছি ঘুরতে। এখানে বৃষ্টি চালু হয়ে গেছে। হ্যাঁ না না ঠিকই আসছে। তো চলো আমরা যাই এবার এমজি মার্কেটটা ঘুরবো, কিছু কেনাকাটি করবো। চলো কোনটা আমাকে দেন? এমজি মার্কেট, তারপর আরেকটা লাল বাজার বলে আছে, সেখানে যাচ্ছি। বৃষ্টি তো পড়ছে কন্টিনিউ, থামছে না, ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো আমরা এবার লালবাজারের ভেতরে যাচ্ছি। এখানে ধারে ধারে সবজির দোকান বসেছিল। চলো এটা হচ্ছে সবজি মার্কেট, তারপরে হচ্ছে তোমার এমনি শুকনো জিনিসও বিক্রি হচ্ছে। এটা ওই দিকেই আছে, ওই তো এমজি মানে যেখানে দোকান চালু হলো বললো না ওই দিক। তো এখানে আই লাভ গ্যাংটক লেখা আছে, সেটা দেখো তোমরা। চলো আমরা একটু ভেতরে যাচ্ছি, সেগুলো মার্কেটের ধারে ধারে দোকানগুলো দেখাবো। রাস্তাগুলো লাইটে লাইট সাজানো আছে। তো গাইস আমরা এখন লালবাজারে এসে গেছি, ওয়েলকাম টু লালবাজার। তো এখানে ঢুকবো, এখানে হচ্ছে তোমার একটু কম দামে কাপড় বিক্রি হয়, মানে ওই সোয়েটার বলো, এগুলো মাফলার, হাতে হ্যান্ড গ্লাভস। তো এই মার্কেটটার ভেতরে আমরা যাব, গিয়ে কিছু দেখাবো, অ্যালাউ থাকলে দেখাতে পারবো, নাহলে দেখাতে পারবো না। রাস্তাটা দেখো। তো চলো এর ভেতরে আমরা যাচ্ছি। তো আমরা কিছু কেনাকাটি করে নিয়েছি, এবার যাবো বাড়ি। খুব জোরে বৃষ্টি পড়তে লেগেছে, দেখো বৃষ্টি। এটা হচ্ছে লালবাজার রোড মার্কেট। দুধারে সব দোকান আছে। দুটো দোকান ঘুরিয়ে নেয়। বৃষ্টি প্রচুর জোরে চলে এসছে এখানে। তো গাইস আমরা পুরো মার্কেটটা ঘুরে নিলাম। তো এবার যাচ্ছি হোটেলে। চলো টাইম অনেক হয়ে গেছে, হোটেলে গিয়ে ডিনার করব। চলো। তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি। তো এখন রাত্রিরে ডিনারটা করে নিচ্ছি। আমরা 3 জন, আর ওরা এখন খাবে না, ওরা এখন এত তাড়াতাড়ি ওরা খাবে না। তো মেনু হচ্ছে রুটি আছে, ভাত আছে, ডিমের ঝোল আছে, ডাল আছে, আর এটা হচ্ছে ফুলকপি আলু মানে ভাজা, বেগুন আছে। তো আমরা খেয়ে নিচ্ছি, ওরা স্টার্ট করে দিচ্ছে, আমি খাচ্ছি। খেয়ে তারপরে আমরা যাব আমাদের রুমে। তো গাইস আমরা ডিনার করার পরে তো চলে এসেছিলাম উপরে আমাদের রুমে। তো দেখো খুব জোরে এখন বৃষ্টি চালু হয়ে গেছে, সেই ভিউটাও তোমাদের দেখাচ্ছি। মাঝে মাঝে খুব জোরে হয়ে আওয়াজ বৃষ্টিটা আসছে, ঝমঝম ঝমঝম ঝম হচ্ছে, আবার থামছে, আবার ঝিরিঝিরি আবার জোরে আসছে। চলো আমি রুমের ভেতরে যাই এখন। ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে আসছে। তো খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে।
বৃষ্টি চালু হয়ে গেছে জোরে ঝিরঝির মাঠে হাতে এত জোরে জোরে পড়ছে কি বলবো। কালকেও আছে, কালকে আমাদের যাব হচ্ছে, কালকে কোথায় যাচ্ছি আমরা বুঝলেন? কালকে আমরা লাচুং সেই জায়গায় যাব। তো আজকে আমাদের 4 জায়গা ঘোরা হয়েছে, এখনও 6 জায়গা বাকি আছে, সেটা কালকে ঘুরিয়ে একবারে আমাদের লাচুংয়ে নিয়ে চলে যাবে। তো সেখানেও কী করবো সেগুলো দেখাবো ভিউগুলো কালকে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট। তো আজকের ব্লগ আমাকে এখানে এন্ড করতে হবে। অনেক ঘোরা হয়েছে, অনেক হাঁটাহাঁটি হয়েছে, গাড়িতে ট্রাভেল করেছে, তো আর বসে থাকতে পারছি না, এবার শরীরটা ম্যাচ করছে, ঘুম পাচ্ছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আশা করছি ভালো লাগলো। তো অনেক কিছু দেখালাম, ভিউগুলো পাহাড়ের ওপর থেকে সেই দূর দূর ছোট ছোট ঘরগুলো দেখালাম, ঝর্ণার জল দেখালাম, মন্দির দেখালাম, খুব সুন্দর একটা ফটোশ্যুটের জায়গা দেখালাম, ওখানে আমরা রিলস ফিলস বানিয়ে খুব এনজয় করলাম, গাড়িতে খুব মস্তি করলাম। তো আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও, টাটা বাই বাই।